এবারে সময় হয়ে গেছে পাপীদের শায়েস্তা করার। পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি সেটাই শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, শিবপ্রসাদ জানে যে তাকে যে ৩টে গুলি শ্যুট করেছিল সেটা বাবিন হলেও হতে পারে। কারণ বাবিন ওইদিন ওখানে ছিল, তাই তো সে ফোন করে জিৎ মুখার্জি আর বাবিনকে একটা জায়গায় আসতে বলে। কারণ তাকে সত্যিটা জানতে হবে। আর সত্যিটা জানতে হবে কারণ তটিনী তার স্ত্রী কি তাকে গুলিটা করতে চেয়েছিল নাকি তটিনী যে কথাগুলো বলছে সেটা সত্যি। ওইদিকে তটিনীর মতন মায়া ও বলরামও কিন্তু এটা বিশ্বাস করে যে শিবপ্রসাদ গাঙ্গুলি মানে পরশুরাম এত সহজে মরতে পারে না। বলরাম জানে তার বন্ধু এত সহজে মরার মানুষ নয়। ওইদিকে যখন কোর্ট চত্বরে প্রত্যেকে, এমনকি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জিও বারবার একটা কথাই বলছিল তটিনীকে যে তুই ওকে শ্যুট করেছিস এবং পরশুরাম মারা গেছে। কর্ণ চ্যাটার্জি তো বারবার বলছিল। তখনই তো তটিনী বলে, আপনাকে একটা মাইক দেবো, একটা স্টেজ দেবো, আপনি যা ভাষণ দিচ্ছেন শুনতে খুব ভালো লাগছে, কিন্তু আপনাকে একটা কথা আমি বলছি, আপনি শুনুন, আমি শ্যুট করিনি, আমার স্বামী মরেনি। বলরাম ও মায়া ভিতরে ভিতরে কি পরশুরামের সাথে যুক্ত আছে? তারা কি জানে পরশুরামের শক্তিটা? কিন্তু পরশুরাম ঠিক করেই নিয়েছে এবারে পাপীদের শাস্তি দেবে। তাই তো সে উল্টোপাল্টাভাবে ফোন করলো জিৎ মুখার্জিকে। ফোন করে একটা জায়গাতে আসতে বলল। কারণ বাবিরই যে আসল শুটার এইটা তাকে জানতে হবে। আর এটা জানার জন্যই পরশুরাম এত কিছু করছে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের আগামী পর্বে আপনারা দেখবেন পরশুরাম, জিৎ মুখার্জি এবং বাবিন মুখোমুখি। কি হতে চলেছে এবারে? বাবিনকে কি সাথে সাথে শুট আউট করে দেবে পরশুরাম, নাকি আরও অনেক সত্যি পর্দা ফাঁস এখনো বাকি আছে? চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পরশুরাম সিরিয়ালটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু